সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আমরা অনুশীলনী 11 নিয়েই আলোচনা করব। তো এখানে আমরা 11 নম্বর একটা এক্সাম্পলে একটা সৃজনশীল অঙ্ক দেখতে পাই, যে অঙ্কটা বিবেচনা করলে দেখা যায় যে প্রতি বছর কোনো না কোনো বোর্ডে আসে। তো আমরা সাপ্লিমেন্ট যদি খেয়াল করি তাহলে তোমরা দেখতে পারবা যে এই অঙ্কটা অনেকগুলো বোর্ডে আসছে, বিশেষ করে এই দুটো অঙ্ক ক এবং খ। কাজেই আশা করতেছি তোমরা মনোযোগ দিয়ে অঙ্ক দুটো করবা এবং যদি কোনো প্রবলেম হয় নোটে টুকিয়ে রাখবা। তো 1 নম্বরের আমরা প্রথমে উদ্দীপকটি পড়ি। দেখো, এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক এবং x সমান 10pq ডিভাইডেড p প্লাস q। ক নম্বরে বলা আছে দেখাও যে a ডিভাইডেড c ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার ভাগ c স্কয়ার, অর্থাৎ এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের দেখাতে হবে। খ নম্বরে আরেকটা প্রমাণ আছে, বলতেছে প্রমাণ করো যে এটা আছে, এটা সমান এটা আনতে হবে। গ নম্বরে এসে বলতেছে এটা সমান আমাদের 2 আনতে হবে। এটা 2 আনতে হবে বলতে এটা একটা প্রমাণের অঙ্ক। অনেক সময় বলে যে এখানে বলতে পারে যে এত মান কত, এত এর মান কত, অথবা প্রমাণ করো যে 2। দুই ধরনের অঙ্ক হতে পারে। অনেক সময় মান কত, তার মানে তোমরা বুঝে নিও মান 2 বের হবে, অথবা প্রমাণে আসলে 2 হবে, এটাই যা। তো চলো আমরা প্রথমে ক নম্বর অঙ্কটা যদি সমাধান করি। দেখো এখানে লিখতে পারি দেওয়া আছে কি এবিসিডি ক্রমিক সমানুপাতিক। যেহেতু এখানে ক নম্বরে আমাদের PQ এর কোনো সম্পর্ক নেই, কোনো x নেই, কাজে এই উদ্দীপক দিয়ে আমাদের অঙ্ক করা যাবে না, প্রথম উদ্দীপক দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তো প্রথম উদ্দীপকটি কি আছে? এবিসিডি ক্রমিক সমানুপাতিক। এখানে আরেকটি মাথায় রাখতে হবে, এবিসিডি ক্রমিক সমানুপাতিক, অর্থাৎ এ এর সাথে বি হতে পারে, বির সাথে সি হতে পারে, সির সাথে ডি হতে পারে। এটা আমাদের প্রমাণ সাপেক্ষে আমরা নেব। তারপর এখানে কি বলা আছে, এখানে যেহেতু কোনো ডি নেই, কাজে আমরা ওই ডিটা কাউন্ট করব না। কাজে লিখব দেওয়া আছে a, b, c ক্রমিক সমানুপাতিক। আমরা সি কেন কাউন্টে আনলাম না, যেহেতু আমার এই অঙ্কে কোনো, আর ডি কেন কাউন্টে আনলাম না, যেহেতু আমাদের এই অঙ্কে কোনো ডি নেই। তাহলে আমি ক্রমিক সমানুপাতিক আমরা জানি কি জানি, a:b ইকুয়াল b:c। এটা কিন্তু আমরা আগে যে অঙ্কগুলো করেছি বুঝেছিলাম, a:b ইকুয়াল b:c। তাহলে এখানে দেখো আমি লিখতে পারি বা a ডিভাইডেড b ইকুয়াল b ডিভাইডেড c, অর্থাৎ আমরা ভাগ করে দিলাম। তো এখন যদি আর গুণ করি, দেখো b আর b গুণন করলে b স্কয়ার, a আর c গুণন করলে ac। তাহলে আমরা মানটা বের করে নিলাম। b স্কয়ারের মান কি? b স্কয়ারের মান হচ্ছে ac। এবার অঙ্কটা যদি আমরা রাইট হ্যান্ড সাইডে করি, দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এই স্কয়ার প্লাস b স্কয়ারের মান যদি আমরা বসাই, b স্কয়ারের মান কি? ac। b স্কয়ারের মান কি? ac প্লাস c স্কয়ারে থাকলো। আমরা b স্কয়ারের মানটা শুধু বসিয়ে দিলাম। এখন দেখো উপর থেকে কি কমন যায়, উপর থেকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি a কমন যাচ্ছে। তো a কমন গেলে কি থাকে? a প্লাস c। এখান থেকে কি কমন যাচ্ছে? c, তাহলে a প্লাস c। দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকলো? a ডিভাইডেড c, যেটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে। তো অতএব আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করলে অঙ্কটা রেজাল্ট আসতো না, কাজে আমাদের অবশ্যই রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করতে হবে। রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করলে b স্কয়ারের মানটা বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে কমন। তো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কে আসি আমরা। গুরুত্বপূর্ণ অঙ্ক হলো খ নাম্বার। তো খ নাম্বারে দেখো কিছুই লিখবো না, আমরা এইখানে একটু ডিটা লাগিয়ে দেই, তাই আমাদের লেখা একটু কমে যাবে। ডিটা যদি দেই, দেখো এখন দেওয়া আছে এটা কি? দেওয়া আছে হলো ABCD ক্রমিক সমানুপাতিক, ABCD ক্রমিক সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি? a:b ইকুয়াল b:c ইকুয়াল c:d। আমরা কিন্তু ক্রমিক সমানুপাতিকের সূত্র অনুসারে লিখতে পারি a:b b:c c:, তাহলে বা দেখো a ডিভাইডেড b ইকুয়াল b ডিভাইডেড c ইকুয়াল c ডিভাইডেড d।
তো এই ধরনের অঙ্কে যেহেতু তিনটা আছে আমরা ধরে নেব, ধরি a ডিভাইডেড b ইকুয়াল b ডিভাইডেড c ইকুয়াল c ডিভাইডেড d ইকুয়াল আমরা কি ধরে নিলাম, k ধরে নিলাম, যে এটা তিনটা সমান কি k। তো এখান থেকে যদি আমরা দেখো এটা সমান k, এটা সমান k, এটা সমান k লিখতে পারি, অতএব a ডিভাইডেড b সমান k, b ডিভাইডেড c সমান k, c ডিভাইডেড d সমান k। তিনটা সমানই k। আমরা এখান থেকে a b c এর মান বের করব। কাজে এই অঙ্কটা যখন এইভাবে তোমরা লিখবা অবশ্যই এই পাশ থেকে অঙ্কটা শুরু করতে হবে, লাস্টের অংশ থেকে। তাহলে দেখো এখানে কি আসে, অতএব c সমান কি d আর k গুণন করলে dk, অর্থাৎ c এর মান কত আসলো dk। তাহলে এখানে আসো, দেখো এখানে কি আসে b ইকুয়াল ck, অর্থাৎ এই b b c আর k গুণ করলে ck। তো c এর মান তো আমরা আগে বের করে এসেছি dk, তাহলে আমরা c এর জায়গায় লিখতে পারি dk ইনটু k, তাহলে dk স্কয়ার। এটা দেখো b এর মান বের হলো কত, অতএব b এর মান আমরা লিখতে পারি dk স্কয়ার। এখানে আসো, এখানে আসো দেখো এর মান কি বের হয় bk, এর মান bk, তাহলে b এর মান কি dk স্কয়ার ইনটু k, তাহলে অতএব এর মানটা বের হবে dk কিউব, dk কিউব। দেখো আমরা এখানে এর মান বের করেছি, এখান থেকে আমরা b এর মান বের করেছি, এখান থেকে আমরা c এর মান বের করেছি। এবার যদি আমি অঙ্কের লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। তাহলে দেখো আমি যদি এখান থেকে a b এর মানটা বসিয়ে দেই, তাহলে এর মান কত dk কিউব তারপরে স্কয়ার প্লাস b এর মান কত dk স্কয়ার তার উপরে একটা স্কয়ার প্লাস c এর মান কত dk, তার উপরে কি আছে স্কয়ার আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। b এর মান কত, b এর মান হলো dk স্কয়ার, তার উপরে একটা স্কয়ার আছে প্লাস c এর মান কত dk, তার উপরে একটা কি আছে স্কয়ার, আর d এর কোনো মান নেই, d স্কয়ারই থাকবে। আমরা মানটা বসিয়ে দিলাম লেফট হ্যান্ড সাইডে। এবার যদি দেখো আমরা ভাঙাই, তাহলে কি আসে এখানে d স্কয়ার k টু দি পাওয়ার 6 প্লাস এখানে d স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস এখানে d স্কয়ার k স্কয়ার, এখানে কি আসে d স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস এখানে d স্কয়ার k স্কয়ার প্লাস এখানে কি আসলো d স্কয়ার। তো দেখো এবার যদি আমরা অঙ্কটা এখানে করি সমান, তাহলে এখানে কি আসলো, এখান থেকে কিন্তু আমরা কি কমন নিতে পারি d স্কয়ার k স্কয়ারটা আমরা কমন নিতে পারি। যদি আমি d স্কয়ার k স্কয়ার কমন নেই, তাহলে এখানে দেখো কি থাকে k টু দি পাওয়ার 4 প্লাস এখানে কি থাকলো k স্কয়ার প্লাস এখানে কি থাকলো 1 থাকলো। আর এখান থেকে দেখো কি কমন যায়, এখান থেকে শুধু d স্কয়ারটা কমন যায়, d স্কয়ারটা এখান থেকে কমন গেলে এখান থেকে কি k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1। তাহলে দেখো d স্কয়ার আর d স্কয়ার গুণ করলে d টু দি পাওয়ার 4 a k স্কয়ার আর দেখো এটা কিন্তু একই জিনিস, তাহলে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 দুটো লাগে এটা স্কয়ার দিলাম। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এই অংশটা পেলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইড থেকে কিন্তু ওই অংশটাই পেতে হবে, তবে অঙ্ক মিলবে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, আবার লিখে যে আবার রাইট হ্যান্ড সাইডে কি আছে ab প্লাস bc প্লাস cd, তার উপরে কি আছে স্কয়ার। এবার দেখো আমরা মান বসাই, এর মান কত, এর মান হলো dk কিউব ইনটু b এর মান কত dk স্কয়ার প্লাস b এর মান কত dk স্কয়ার ইনটু c এর মান কত dk প্লাস c এর মান কত dk ইনটু d, তার উপর একটা কি আছে স্কয়ার আছে। দেখো আমরা মানটা বসিয়ে দিলাম। এবার যদি আমি গুণ করি, এখানে d আর d গুণন করলে d স্কয়ার k টু দি পাওয়ার 3 এবং k স্কয়ার যদি গুণ করি আমরা k টু দি পাওয়ার 5 প্লাস এখানে d স্কয়ার এখানে k কিউব প্লাস এখানে d স্কয়ার k। তো দেখো এখান থেকে আমাদের প্রত্যেকটা থেকে কি কমন যাচ্ছে, এর বাইরে কিন্তু একটা কি আছে স্কয়ার আছে। এবার দেখো এর ভিতরে থেকে আমাদের কি কমন যাচ্ছে d স্কয়ার k যদি কমন নেই, তাহলে এখান থেকে আমি কি পাবো k টু দি পাওয়ার 4 প্লাস এখানে কি পাবো
দেখো কে কমন নিয়েছি, তাহলে কে স্কোয়ার প্লাস আর এখান থেকে পাবো 1। যেহেতু স্কোয়ারটা বাইরে আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার বাইরে দিলাম, অর্থাৎ ভিতর থেকে কমন নিয়েছি। এই স্কোয়ারটা যেমন এই অংশের উপর আছে তেমনি এই অংশের উপরও আছে। আমরা যদি আলাদা করে দেই তাহলে ডি স্কোয়ার আর 2, তাহলে ডি টু দি পাওয়ার 4, আর এখানে কে এর উপর স্কোয়ার আছে মানে কি লিখতে পারি কে স্কোয়ার, আর এখানে যা আছে তাই কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এই স্কোয়ার। অর্থাৎ স্কোয়ারটা যেহেতু দুইটা অংশের উপরে আছে, এই একটা অংশের উপর এই একটা অংশের উপর, দুইটা অংশের উপরে আমরা আলাদা করে দিয়ে এলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের লেফট রাইট হ্যান্ড সাইডেও যা আসছে লেফট হ্যান্ড সাইডেও কিন্তু তাই ছিল। তাহলে অঙ্কটা আমরা লাস্টে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাতে বলছিল শুড। অঙ্কটা যেমন ইম্পর্টেন্ট তেমনি একটু জটিলতাও আছে, খুবই সাবধানতার সহিত অঙ্ক করতে হয়। এবার যদি আমরা গ নম্বর অঙ্কে যাই, দেখো গ নম্বর অঙ্কটা দেখো। গ নম্বর অঙ্কে যেহেতু উদ্দীপক আমাদের আরেকটা দেওয়া আছে x = pq / p + q, এখান থেকে এটার মান বের করতে হবে। তাহলে আমরা লিখতেই পারি দেওয়া আছে গ নম্বর দেওয়া আছে x = 10pq / p + q। তো এটার মান বের করতে হবে, এই অংশের মান। এই ধরনের অঙ্কে সাধারণত এখানে খেয়াল করতে হয় x এর সাথে কি আছে, এখানে 5p আছে, এখানে কিন্তু 3p থাকতে পারতো, যা খুশি তাই থাকতে পারতো। তো যা থাকবে ওইটা দ্বারা আমরা সর্বপ্রথম ভাগ করব, যেহেতু 5p আছে আমরা 5p দ্বারা ভাগ করলাম। তো উভয় পক্ষে ভাগ করতে হবে 10pq / 5p / p + q। দেখো এখানে 5p দ্বারা উভয় পক্ষকে ভাগ করা হয়েছে। তো বা x / 5p সমান এখানে 5 দ্বারা ভাগ করলে 2p, p কেটে গেল, তাহলে 2q p + q। এবার আমরা যদি অঙ্কের যোজন বিয়োজন করে দেই, দেখো x + 5p x - 5p, এখানে 2q + p + q, আর এখানে 2q - p, এই মাইনাসের কারণে প্লাসটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। তো এখন দেখো এখানে কি আসে, এখানে আসে হলো 3q + p, অর্থাৎ দুইটা q আর একটা q যোগ করলাম। এখানে q থেকে দুইটা q থেকে একটা বাদ দিলে q - p। আমরা অতএব লিখতে পারি x + 5p x - 5p। তাহলে এটা আমরা যদি 1 নম্বর সমীকরণ দেই। আবার আরেকটা অঙ্ক করব আমরা, যেহেতু এটা 5p দিয়ে অঙ্ক করলাম, আমাদের আরেকটা অংশ কি আছে 5q দ্বারা। এবার আমরা 5q নেব। দেখো আবার একই অংশটা x = 10pq / p + q। তাহলে এবার আমরা কি ভাগ করব, এবার 5 কিউব দ্বারা ভাগ করব। তাহলে দেখো বা x / 5q = 10pq / 5q p + q। তো এটা দেখো 5 দ্বারা ভাগ করলে 2 এবার 2 কেটে গেল, তাহলে x / 5q সমান, তাহলে উপর কি থাকলো 2p, নিচে থাকলো p + q। এবার আমরা যদি যোজন বিয়োজন করে দেই x + 5q x - 5q, আর এর পাশে 2p + p + q, আর এখানে 2p - p, এই মাইনাসের কারণে এটা কিন্তু মাইনাস হয়ে গেল 2 - q। তো দেখো তাহলে বা অতএব আমরা লিখতে পারি x + 5q x - 5q ইকুয়াল দুইটা p আর একটা p, তাহলে 3p + q ডিভাইডেড দুইটা p থেকে একটা বাদ দিলে p - q। তাহলে এটা আমরা কয় নম্বর সমীকরণ দেব, এটা আমরা 2 নম্বর সমীকরণ দেব। দেখো এখন এই দুইটা অংশ এখানে কি আকার আছে, যোগ আকার আছে, কারণ এখন তাহলে আমরা দুইটা অংশ কি করে দেব, যোগ করে দেব। তাহলে লিখতে পারি 1 ও 2 যোগ করে পাই, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে 1 + 2 করে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর যোগ করলে এখানে কি আছে x + 5p / x - 5p, এইবার যোগ x + 5q x - 5q। অর্থাৎ দেখো এই অংশটা আর এই অংশটা আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। এখন এইটাও আমরা যোগ করব, তাহলে এখানে কি আছে 3q + p / q - p প্লাস এই অংশটা যোগ করব 3p + q / p - q। এখন দেখো এখানে q - p আর এখানে p - q, যেহেতু উল্টা আছে কাজেই আমরা একটা মাইনাস দ্বারা কমন নেব, q - p একটা মাইনাস কমন নেব 3p + q
মাইনাস কমন নিলে এখানে কি আসে কিউ মাইনাস পি। এবার কিউ মাইনাস পি যদি আমি লসাগু নেই তাহলে এখানে দেখো 3q প্লাস পি মাইনাস 3p মাইনাস কিউ, তিনটে কিউ থেকে একটা কিউ বাদ দিলে দুইটা কিউ মাইনাস তিনটে পি থেকে একটা পি বাদ দিলে দুইটা পি ডিভাইডেড কিউ মাইনাস পি। আমি যদি উপর থেকে 2 কমন নেই তাহলে দেখো কিউ মাইনাস পি ডিভাইডেড কিউ মাইনাস পি, এটা কেটে গেল এই যে 2। তাহলে এটা আমাদের লাস্টের অ্যান্সার। লাস্ট অ্যান্সার দিয়ে এটা লিখে 2 লিখতে পারবো। তো এটা অনেক সময় প্রমাণও আসে, অনেক সময় মান নির্ণয় আসে। তো আশা করি সবাই বুঝেছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ।